আসসালামু আলাইকুম গাইস, আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি বর্ষা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে বিরিয়ানি রান্নার রেসিপি মুরগির মাংস দিয়ে। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটি 3.5 মাস বয়সের দেশি মুরগি নিয়েছি, আর এটা আমাদের নিজেদের পালা মুরগি। তো আমি এখানে 4 পিস করেছি, মুরগিটা বেশি বড় না। তো এরপর আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর হচ্ছে 1/3 কাপ। পরে আবার আমি 1/3 কাপ চাল নিয়েছি। তো প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি আলু, মাঝারি সাইজের 4-5টি আমি আলু কেটে নিয়েছি। তো এখন আমি মেন উপকরণগুলো মাংসের সাথে দিয়ে দেব। প্রথমে আমি মাংসটা এখানে রাখলাম, এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই 1/3 কাপ। টক দই না থাকলে দুধের সাথে লেবুর রস দিয়েও টক করে দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 2 স্পুন জিরা গুঁড়ো, 1 স্পুন ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 স্পুন, 1 স্পুন আদা, 1 স্পুন রসুন, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মেখে নিয়েছি, ভালো করে মেখে নিয়ে মিনিটের জন্য রেখে দিব 30 মিনিট। সময় না থাকলে 20 মিনিটও রাখতে পারেন, তবে বেশিক্ষণ রাখলে ভালো হয়। তো এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো আমি প্রথমেই ভেজে নিচ্ছি। একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে আর কোনো তেল দেব না, বাকি যা তেল থাকবে সেই তেলেই আমি বিরিয়ানিটা রান্না করব। তো কয়েক মিনিট ভাজার পর আলুটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু আলু থাকলে পার্সোনালি আমার ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 4-5টি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি তেজপাতা। এই সময় ক্যামেরাটা অফ ছিল, যার কারণে দেখাতে স্কিপ করে গিয়েছিলাম। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলোর আঁচটা কমিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এই সময় আমি কোনো পানি ব্যবহার করব না, অনবরত শুধু নেড়েই যাব। ঢাকনা দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনা উঠিয়ে নিলাম। আর প্লেটে যে মশলা লেগেছিল ওই মশলায় আমি কিছু পানি দিয়ে মাংসের সাথে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আবারও আমি ঢাকনা উঠিয়ে অনবরত নেড়ে নিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি আলু। এই যে আমি দেখিয়ে দিলাম আলু দিয়েছি। তো এখন আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি পানিও দিয়ে দিলাম। আমি এখানে যে গ্লাসটার 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার মুরগি বেশি বড় না, ছোট, বেশি পানির প্রয়োজন নাই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 7 মিনিট পর। অনবরত নাড়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আর আমি এখানে 1/3 কাপ পোলাওর চাল নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 1 কাপ, মানে দুটো কাপই, তবে কম বেশি আর কি আমি মাপটা বলে দিলাম। তো সেক্ষেত্রে আমি পানির ব্যবহারটাও দেখিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওর চাল নিয়েছি, আর সেই কাপের 2 কাপ পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করব। আবার 1/3 কাপ চাল নিয়েছি, 1/3 কাপের 2 কাপ পানি ব্যবহার করব। সবসময় মনে রাখতে হবে পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে আপনি যে কাপেরই পানি চাল পরিমাপ ব্যবহার করবেন, সেই কাপ অনুযায়ী পানি 2 কাপ গরম পানি ইউজ করবেন, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে বা খিচুড়ি বিরিয়ানি অনেক ঝরঝরে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সর্বমোট 4 কাপ পানি ইউজ করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো ফিরে আসলাম 4 মিনিট পর, পানি অনেকটা শুকিয়ে গেছে। এরই মাঝে আমি একটু অনবরত নেড়ে দিলাম। এখন আমি চুলোর একদম অফ করে, মানে চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখুন একদম পারফেক্টলি আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচগুলো আমি আনাম দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে 2 স্পুনের মতো ঘি দিয়ে দেব। অনবরত নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। আর এই সময় কিন্তু আমি চুলোর আঁচ অফ করে দিয়েছি। এখন শুধু আমি বিরিয়ানিটাকে একদম একটু ফুরফুরে করে নেব, যার কারণে অনবরত
মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে মরিচের ঘির একটা সুন্দর ফ্লেভার আসে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি কিছু বিট লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। অনবরত নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে বিরিয়ানি তৈরি করে দেখার জন্য।